অবশেষে আগামীকাল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে চূড়ান্ত তালিকা। এই চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে কিন্তু আর কোনো বিভ্রান্তি নেই। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশিত হচ্ছে। তবে নতুন সংযোজন কি জানেন? এই চূড়ান্ত তালিকায় সমস্ত ভোটারের নাম থাকবে, অর্থাৎ 7,08,00,000 ভোটারের নাম থাকবে এই চূড়ান্ত তালিকায় এবং সমস্ত বুথে বুথে সেই তালিকা দেওয়া হবে। এবার আপনি আপনার নিকটস্থ বুথের সামনে গিয়ে সেখানে তালিকা দেখলেন, তালিকায় আপনার নাম দেখলেন এবং শান্তিতে বাড়ি ফিরে এলেন, কারণ তালিকায় আপনার নাম উঠে গেছে, আপনি নিশ্চিন্ত। কিন্তু এটা করলেই আপনি ভুল করবেন। তার কারণ কি জানেন? এই তালিকা তো প্রকাশিত হচ্ছে, সমস্ত ভোটারের নাম সেখানে থাকছে, কিন্তু এই তালিকায় নির্বাচন কমিশন কিছু ভাগ রেখে দিয়েছে, যে ভাগ থেকে বোঝা যাবে আপনি বৈধ ভোটার কিনা। এরপর ধরুন আমি বলছি লক্ষণ বাউরি, তিনি তার নামটা দেখলেন যে তার ওই তালিকায় নাম রয়েছে এবং তার নামের পাশে লেখা আছে অ্যাপ্রুভড, অর্থাৎ অ্যাপ্রুভড এই শব্দটি দিয়ে বোঝানো হয়েছে আপনি বৈধ ভোটার। এবার যদি লক্ষণ বাউরির পাশে নাম লেখা থাকে যে সে ডিলিটেড, এই ডিলিটেড কথাটির অর্থটা কি জানেন? তার কারণ হচ্ছে হয়তো কোনো মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটার, এই কারণে তার নামটা তালিকা থেকে বাদ গেছে, তাই সেখানে লেখা থাকবে ডিলিটেড কথাটি। আর সর্বোপরি যে আরেকটি কথা লেখা থাকবে ব্র্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে অ্যাডজুডিকেটেড, অর্থাৎ বিচারাধীন। 60 লক্ষ ভোটারের নাম কিন্তু অ্যাডজুডিকেটেড, অর্থাৎ বিচারাধীন রয়েছে। যদি লক্ষণ বাউরির নাম এই শব্দটি লেখা থাকে, তার মানে তার প্রসেসিং চলছে, অনগোয়িং প্রসেসিং এটা, এবং তার পরবর্তীকালে হয়তো তার নাম এই তালিকায় উঠতেই পারে, মানে যে ফাইনাল লিস্ট সেই তালিকায় ভোটার হিসেবে উঠতেই পারে বা পরবর্তীকালে নাও উঠতে পারে। এইটা হচ্ছে বিষয়। আপনি আপনার স্থানীয় বুথে গিয়ে আপনি আপনার নামটা দেখে নিয়েছেন, অবশ্যই খুব ভালো কথা যে আপনি আপনার নামটা বুথে গিয়ে দেখেছেন। কিন্তু যারা ভাবছেন যে বাড়িতে বসে আমরা কিভাবে নামটা দেখব, তাদেরও কিন্তু একটা পদ্ধতি রয়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে সেই পদ্ধতি কিন্তু বলে দেওয়া হয়েছে। সেই পদ্ধতি অনুসারে আপনি বাড়িতে বসে আপনার নামটা দেখতে পারেন, আর সেটা দেখাতেই আজ আমার এখানে আসা। কিভাবে আপনি দেখবেন আপনার নামটা, সেটাই একবার দেখাবো আপনাদের। যারা বাড়িতে বসে দেখতে চাইছেন তাদের নাম ফাইনাল লিস্টে আছে কিনা, তারা কিভাবে দেখবেন? তারা যেটা দেখবেন, আপনার কম্পিউটারে আপনি ফার্স্ট গুগলে গিয়ে সেখানে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। সেটা ক্লিক করলে আপনার সামনে এই পেজটি খুলে যাচ্ছে এবং এই পেজটি খুললে আপনি একদম কি দেখতে পাচ্ছেন? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। এখানে কিন্তু একদম নির্দিষ্ট করে বলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা শনিবার অর্থাৎ 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে। এবার আপনি কোথায় যাবেন? লেটেস্ট নিউজ এই কলামটিতে আপনি যাবেন, সেখানে দেখুন কোথায় যাবেন? এসআইআর ড্রাফট রোল, এসআইআর ড্রাফট রোল, আবারও বলছি এসআইআর ড্রাফট রোল। এখানে গিয়ে আপনি ক্লিক করবেন, আর ক্লিক করলে আপনার সামনে খুলে যাবে একটি পেজ। এই পেজটি আপনার সামনে খুলে যাবে নতুন আরেকটি পেজ, ইসিআই নেট ভোটার সার্ভিস পোর্টাল। এই পেজটি খুলে যাবে, সেখানে কি দেওয়া আছে? স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে, এবার ইয়ার অফ রিভিশন 2026 দেওয়াই আছে, রোল টাইপ, এই রোল টাইপে আপনি কি লিখবেন? এই রোল টাইপে আপনি ক্লিক করলেই দেখতে পাচ্ছেন সিলেক্ট রোল আর এসআইআর ড্রাফট রোল। এখানে কিন্তু এসআইআর ফাইনাল রোল 2026 লেখা নেই। শনিবার যেদিন প্রকাশ হবে চূড়ান্ত তালিকা, সেদিন হয়তো এখানে এসআইআর ফাইনাল রোল এই শব্দটি উল্লেখ থাকবে বা এরকম একটা কলাম থাকবে। সেখানে গিয়ে আপনি তাহলে ক্লিক করবেন এসআইআর ফাইনাল রোল। আমি আপাতত এসআইআর ড্রাফট রোল এটা দিলাম। এবার কোথায় যাবেন? এবার সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্ট আপনার জেলা সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখানে একটা বীরভূম, আমি এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। এবার হচ্ছে অ্যাসেম্বলি, এসি নাম্বার, আপনি এখানে কোথায় দেবেন? আপনার বিধানসভা কেন্দ্র, আমি দিলাম সিউড়ি। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তো দেওয়াই আছে। এবার আসছে ক্যাপচা, এই ক্যাপচাটি আমি লিখলাম, যা যা ক্যাপচা লেখা আছে 3JAW23, এই ক্যাপচাটি আমি লিখলাম। কিন্তু এখনই আমি ডাউনলোড সিলেক্ট পিডিএফ এটা আমি করব না, যেটা অ্যাক্টিভ হয়ে আছে এটা আমি কিন্তু ক্লিক করব না। তার কারণ এখানে আমি যদি ক্লিকও করি তাহলে আসবে না।
আমি এখানে দেখুন কি লেখা আছে, সিলেক্ট পার্ট নাম্বার বা পার্ট নেম। এখানে আপনার পার্ট নাম্বারটা দিতে হবে। তাহলে প্রথম আপনি যেটা দিলেন আপনার স্টেট, তারপরে কি দিলেন আপনি আপনার এসআর ড্রাফট রোল, এখন ড্রাফট রোল আছে, পরবর্তীকালে সেটা ফাইনাল রোল হয়ে যাবে, সেটা সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্ট দেবেন, তারপরে আপনার বিধানসভা কেন্দ্র সেটা দিয়েছেন, এবার ক্যাপচা দিয়েছেন, তারপরে হচ্ছে আপনার পার্ট নাম্বার। এবার পার্ট নাম্বার আমি দিচ্ছি, এখানে যে কোনো একটা পার্ট নাম্বার আমি আপাতত দিয়ে দিচ্ছি, জয়পুর হাই স্কুল। এই পার্ট নাম্বারে গিয়ে আমি সিলেক্ট করলাম, দেখুন জয়পুর করলাম। তারপরে গিয়ে আপনি কি করবেন, ডাউনলোড সিলেক্টেড পিডিএফ। এখানে আপনি যদি ঠিকঠাক ক্যাপচাটা দেবেন, যদি দেন তাহলেই কিন্তু এখানে এই ডাউনলোড পিডিএফটা হবে। আমি আবার একবার ক্যাপচাটা দিচ্ছি, WX8XFT, এরপর দিয়ে আমি ডাউনলোড করছি। দেখুন এখানে দেখাচ্ছে স্ট্যাটাসটা, এরপর সাকসেস হয়ে গেছে। সাকসেস হয়ে গেছে, আপনি কোথায় গিয়ে দেখবেন, আপনি আপনার ডাউনলোড যেখানে আছে সেখানে গিয়ে দেখতে পাবেন। এই যে ডাউনলোড, এখানে দেখুন একটা পিডিএফ চলে এসেছে, এটা আমি ক্লিক করছি। এইখানে দেখুন একদম দিয়ে দিয়েছে বাংলায়, নির্বাচক তালিকা সমস্ত কিছু দেয়া আছে, সমস্ত কিছু দেয়া আছে, আপনার রাস্তা। এইখানে গিয়ে এরপর এই যে নিচে দেখুন নামতে থাকবেন, তাহলেই আপনার কিন্তু নামের তালিকাটা আপনি পেয়ে যাবেন। এখানে সিরিয়াল নাম্বার অনুসারে আছে, আপনার সিরিয়াল নাম্বার যদি মনে থাকে আপনি সেখানে গিয়ে দেখতে পাবেন। এই হচ্ছে আপনার এইভাবে দেখার একটা প্রসেস। আর একটা যেটা বলছিলাম যে আর একটা প্রসেস আছে নির্বাচন কমিশনের তরফ থেকে, আবার সিও ওয়েস্ট বেঙ্গল, এখানে আমি গেলাম। আর একটা পদ্ধতি আছে যেখানে আপনি আপনার এপিক নাম্বার দিয়ে আপনি দেখতে পাবেন। কিভাবে দেখতে পাবেন, সেই একইভাবে আপনি ওই পেজে এলেন, সিও ওয়েস্ট বেঙ্গল, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, লেটেস্ট নিউজ, সেখানে আপনি এলেন। এখানে এসে এরপর আপনি প্রথমে কি করেছিলেন, এসআর ড্রাফট রোল, তারপরে ফাইন্ড ইওর নেম ইন ইলেকটোরাল রোল, এইখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করি, দেখি কি এলো। এই যে দেখুন সমস্ত কিছু লেখা আছে এবং সেটি হিন্দিতে লেখা আছে। এখানে আপনি যেটা করবেন, সার্চ বাই এপিক নাম্বার, তার মানে আপনার এপিক নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন। সার্চ বাই ডিটেলস মানে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস দিয়ে আপনি এটা করতে পারেন। আরেকটা আছে সার্চ বাই মোবাইল। আমি আপনাকে আপনার এপিক নাম্বার দিয়ে, যেটা খুব সহজে আপনি করতে পারবেন, সেটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। এরপর আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলেন, আপনি বাংলায় করবেন, কারণ আপনি বাংলাতেই তালিকাটা দেখতে পাবেন। এই যে দেখুন আমি এপিক নাম্বার, এখানে কি এসছে, এখানে এপিক নাম্বার দেওয়া আছে, অবস্থা মানে স্টেট, আপনি কোন স্টেটের সেটা ওয়েস্ট বেঙ্গল আপনি করে দিলেন। এরপর আপনার ভোটার কার্ডের আপনি এপিক নাম্বারটা দেবেন। এপিক নাম্বার দেওয়ার পর এখানে এই যে ক্যাপচাটা এন্টার করলেন। ক্যাপচারটা দেওয়ার পরই কিন্তু আপনি ক্লিক করলেই আপনার সামনে পেজ খুলে যাবে, আর সেই পেজে আপনি আপনার নামটা দেখতে পাবেন। অর্থাৎ আপনার দুটো পদ্ধতিতে দেখিয়ে দিলাম সিও ওয়েস্ট বেঙ্গল পেজে, একটা হচ্ছে ড্রাফট রোলের মাধ্যমে আপনি কিভাবে দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে ইলেকটোরাল রোল যেখানে আপনারা এপিক নাম্বার দিয়ে দেখতে পাচ্ছেন। অতএব কিভাবে আপনারা আপনার বাড়িতে বসে কিভাবে চূড়ান্ত তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন, সেটা আজ আপনি দেখিয়ে দিলাম। আগামীকাল শনিবার আপনি যখনই ইলেকশন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকার কথা, তারপরেই কিন্তু এইভাবে এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার নামটা বাড়িতে বসে দেখতে পাবেন। আর যারা চাইছেন যে বাড়িতে বসে না, বুথে গিয়ে একদম সরাসরি দেখতে চাইছেন, তারাও কিন্তু বুথে গিয়ে দেখতে পারবেন। অতএব যেটা বললাম সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে যে সমস্ত ভোটারের নাম কিন্তু এই চূড়ান্ত তালিকায় থাকবে। আর যেটা দেখার ভাগ, সেই ভাগগুলো অবশ্যই দেখে আসবেন, তাহলেই বুঝতে পারবেন আপনার নামটা চূড়ান্ত তালিকায় রয়েছে কিনা, আপনি বৈধ ভোটার কিনা।